সাকিবের মেথডে প্র্যাকটিস করছেন লিটন, তবে কি রানে ফিরতে বিশ্বসেরা অলরাউন্ডারেরই পথ ধরেছেন এলকেডি? বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্র্যাকটিস করছিলেন লিটন কুমার দাস। তখনই বিশেষ এই উপায়ে লিটনকে অনুশীলন করান নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। দ্রুত বল ফিট করা হয় বলে কোচরা এই ড্রিলকে র্যাপিড ফায়ার নামে ডাকেন। গত বিপিএল এর ঘটনা, সাকিবের ব্যাটে তখন রান নাই। তখনই সিলেটে এক সকালে রংপুর রাইডার্স হেড কোচ সোহেল ইসলামের আন্ডারে সাকিবকে এভাবেই অনুশীলন করতে দেখা যায়। এর পরের ফলাফল সবারই জানা, সিলেট থেকে ঢাকায় ফিরে ঢাকা থেকে চট্টগ্রাম। এরপর ব্যাটার সাকিব শুধুই উড়েছেন। পারফরমেন্সে নিজের ছায়া হয়ে থাকা লিটনও কি পারবেন বিশেষ এই অনুশীলনের ফায়দা তুলতে? প্রশ্ন থাকতে পারে, বিশেষ এই অনুশীলনে লাভ কি হবে? মূলত দ্রুত বল দেয়া হয় বলে ব্যাটাররা রিয়াকশন টাইম খুবই কম পান। দ্রুত রিয়াক্ট করতে হয় বলে ওই অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হয়, ওখানেই কাজ হয়। ব্যাটারদের রিফ্লেক্স বাড়ে। ক্রিকেটের রিফ্লেক্স কিংবা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতখানি গুরুত্বপূর্ণ সেটা কে না জানে। বিপিএলে সাকিব এই বিশেষ অনুশীলন করেছিলেন শুধুমাত্র ফ্রন্ট ফুটে, লিটন করেছেন ব্যাক ফুটেও। সাধারণত ড্রিলের সময় সব বলই একই লেন্থে দেয়া হয়। মুশতাক আহমেদ ছিলেন ব্যতিক্রম, এক একটা বল এক একভাবে দিয়েছেন, ফলে লিটন অনেকটাই ম্যাচের ফিল পেয়েছেন। প্রশ্ন আসতে পারে, স্পিন কোচ কিভাবে ব্যাটিংয়ের তালিম দেন? মূলত কোনো স্পিনারই বুধবারের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না। যে চারজন এসেছিলেন সবাই ব্যাটার। মুশতাক তাই তাদের সঙ্গেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, বিশেষ করে লিটনের সাথে। বিদায় বেলায় তাই মুশতাককে এলকেডি ধন্যবাদ দিতেও ভোলেননি। অনুশীলন শেষে যে কনফিডেন্স সঙ্গী করে বাসায় ফিরতে চেয়েছিলেন তা তো পাকিস্তানি লিজেন্ডের জন্যই সম্ভব হয়েছে। আফনান পিয়াল, অলরাউন্ডার।